বিশ্বনবীর সামনে বসে যেতেন। বিশ্বনবীর নতুন যে আয়াত অবতীর্ণ হতো ওই আয়াত শোনাতেন, মানে মতলব বলতেন, সাহাবায়ে কেরাম সেটা বুঝে নিত। আল্লাহ যখন আয়াত অবতীর্ণ করলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মওতের যন্ত্রণা সত্য। বন্ধুরি আমার, সাহাবায়ে কেরামদেরকে বিশ্বনবী ডাকলেন। সাহাবায়ে কেরামেরা চলে এলেন। আল্লাহর নবী বলছেন, রে আমার সাহাবারা, আল্লাহ বলেছেন ওয়াজাআতুস সাকরাতুল মাউত বিল হক, মওতের সময় কঠিন যন্ত্রণা হবে, মওতের সময় দর্দনাক খতরনাক বিভৎস যন্ত্রণা হবে। তো সাহাবায়ে কেরাম এই আয়াতটা শুনলেন, শোনার পরে নিজেরা চিন্তিত হয়ে পড়লেন, আহারে মওতের যন্ত্রণা না জানি কত কষ্টকর। রে আমার মায়েরা গো, বোনেরা গো, ভাইয়েরা গো, উপস্থিত যত সাহাবা ছিলেন এর মধ্যে একজন সাহাবা যার নাম হলো আমর ইবনুল আস। আমর ইবনুল আস এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পরে তিনি পাগলের মতো মদিনার মাটিতে ছুটে বেড়াতেন। যেখানেই শুনতে পেতেন অমুকজন মারা যায়, তার কাছে চলে যেতেন, তার কপালের উপরে, তার মাথার উপরে হাত রাখতেন, রাখার পরে বলতেন, আল্লাহর গোলাম রে, আল্লাহ বলেছেন মওতের যন্ত্রণা হবে, এখন তুমি সেই যন্ত্রণার সম্মুখীন হয়েছ, তুমি একটু আমাদের বলে যাও মওতের যন্ত্রণা কেমন লাগছে। আমর ইবনুল আস এমনি করে মানুষের কাছে কাছে যেতেন আর মওতের যন্ত্রণাটা কেমন এটা জানার চেষ্টা করতেন, কিন্তু আমর ইবনুল আসকে কেউ কোনোদিনও বলল না মওতের যন্ত্রণাটা কত কষ্টকর। আমর ইবনুল আস একদিন ফাঁকা একটা জায়গাতে দু হাতটাকে বাড়িয়ে বাচ্চা ছেলের মতো কান্নায় ভেঙে পড়েছেন আর বলছেন, আহারে মানুষেরা কেন আমাকে মওতের যন্ত্রণার ব্যাপারে বলে নাই? আল্লাহ বলেছেন মওতের যন্ত্রণা হবে, মানুষেরা কেন রে আমাকে বলল না মওতের যন্ত্রণাটা কেমন? বন্ধুরে আমার, দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, এবারে আমর ইবনুল আসের মওতের সময় চলে এসেছে। হে আমার ভাইয়েরা, মনোযোগ আমার দিকে দেন, মায়েরা গো, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমর ইবনুল আস মওতের শয্যায় পড়ে আছে। আমর ইবনুল আস দুনিয়া ছেড়ে চলে যাবে, চির বিদায় নিয়ে চলে যাবে। এই রকম সময়তে তার ছেলেটা তার মাথার কাছে বসেছে, তার বেটা তার মাথার কাছে বসেছে। বসার পরে বলছে, আব্বা জান, এতদিন পর্যন্ত মৃত্যু যন্ত্রণা কেমন, মওতের যন্ত্রণা কেমন এটা আপনি জানার বড় চেষ্টা করেছেন, কিন্তু আপনাকে কেউ বলেনি মওতের যন্ত্রণাটা কেমন। আব্বা জান, আজকে আপনি নিজেই সেই মওতের যন্ত্রণার সম্মুখীন, আপনি আমাদের একটু বলে যান মওতের যন্ত্রণা কেমন লাগছে। বন্ধুরি আমার, আমর ইবনুল আস কোনো কথা বলতে পারে না। তার ছেলেটা আবারও বলছে, আব্বা জান, আপনি আমাদের একটু বলে যান মওতের যন্ত্রণা কেমন লাগছে।
আমর ইবনুল আস কোনো কথা বলতে পারে না। এবারে বলছে, বেটা শোনো রে, আজকে আমি বুঝতে পারলাম মানুষেরা কেন আমাকে মওতের যন্ত্রণার ব্যাপারে বলেনি। বেটা শোনো, মওতের যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা এত কঠিন, এত কঠোর, যেটা বর্ণনা করা যাবে না, যাবে না, যাবে না। বেটা শোনো রে, আমি তোমাকে চারটা কথা বলে যাই, তুমি বুঝে নিও মওতের যন্ত্রণা কত কষ্টদায়ক হতে পারে। হে আমার ভাইয়েরা গো, হে আমার বোনেরা গো, আপনাদেরকে আমি ওই চারটা কথা বলবো, আপনারা বোঝার চেষ্টা করিয়েন মওতের যন্ত্রণা কত কষ্টদায়ক হবে। আমর ইবনুল আস বলছে, বেটা শোনো রে, এক নাম্বার যেন মনে হচ্ছে আসমানটা ভেঙ্গে আমার মাথায় পড়েছে। দুই নাম্বার যেন মনে হচ্ছে মদিনার বড় বড় পাহাড়গুলো আমার ওপরে চাপানো হয়েছে। আর তিন নাম্বার যেন মনে হচ্ছে আমার পেটে খাজুরের কাটা হানা হচ্ছে। আর চার নাম্বার যেন মনে হচ্ছে আমার শ্বাস প্রশ্বাসের ছিদ্র দিয়ে বের হচ্ছে। বেটা বুঝে নিও রে, মওতের যন্ত্রণা কত কঠিন। আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মওতের যন্ত্রণা সত্য। কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের খাটলাখানা আসবে সবার ঘরে, সবার জানা। মসজিদের পালকি খানা যাইবে সবার ঘরে, সবার জানা। গরম পানি বরই পাতা, শেষ গোসল দেবে সজনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে হে মনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে হে মনা। মৃত্যু যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা কষ্টদায়ক যন্ত্রণা, এই যন্ত্রণার সম্মুখীন হতে হবে, হতেই হবে, রেহাই নেই। এবারে আমার দিকে আর একটু ধ্যান দেন ভাইরা। মৃত্যু যন্ত্রণা কত কষ্টকর, কত কঠিন, কত খতরনাক হবে, এই ঘটনাতে আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ। এই ঘটনাটা আর কারো না, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতের ঘটনা। প্রিয় ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার,
বিশ্বনবী পৃথিবীর মাটি থেকে চির বিদায় নিয়ে চলে যাবেন। আব্বাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী যেদিন আমার চির বিদায় নিয়ে চলে যাবেন, সেই দিন আমার ঘরে আমার উরুতে মাথা রেখে পড়ে আছেন। বিশ্বনবী যার কোনো গোনা ছিল না, যিনি নিষ্পাপ মাসুম, মা তাকাদ্দামাত মিন জামবিহি ওয়া মা তাআখার, যার আগের পরের সব গুনাহ মাফ ছিল, এইরকম নিষ্পাপ ব্যক্তি পৃথিবীর মাটি থেকে চলে যাচ্ছেন। কি করুণ কাহিনী দেখেন। আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবী আমার উরুতে মাথা রেখে পড়ে আছেন। নবীজির ঠোঁটগুলো শুকে যাচ্ছে, মুখ শুকে যাচ্ছে, একবার বেহুশ হয়ে যাচ্ছেন আর একবার জ্ঞান ফিরছে। বিশ্বনবীর কাছে বারতানে একটা জায়গাতে পানি রাখা আছে। যখন তেনার জ্ঞান ফিরছে তখন নিজ হাতে ওই পানি নিচ্ছেন, ঠুটে দিচ্ছেন, মুখে দিচ্ছেন। বিশ্বনবীকে দেখার জন্য সাহাবায়ে কেরাম আসছেন, একে একে আসছেন দেখতে, আর সবাই অঝরে কান্নায় ভেঙে পড়ছেন। বন্ধু, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবী তায়েফের ময়দানে গেছিলেন, দিন প্রচারের জন্য গেছিলেন না গো। তায়েফবাসী আমার নবীর পর নির্মম অত্যাচার করেছিল না? করেছিল, মেরেছিল। এইরকম একজন ব্যক্তিকে মেরে রক্ত ঝরিয়ে, গা দিয়ে রক্ত ঝরে জুতা পর্যন্ত আটকে গেছিল। বিশ্বনবীকে জিহাদের ময়দানে মেরে দাঁত ভেঙে দিয়েছিল বেদিনেরা, কিন্তু বিশ্বনবী কখনো এত যন্ত্রণার সম্মুখীন হয়েছেন, আল্লাহকে কখনো বলেননি যে আল্লাহ এই ব্যথা, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, এমন করে কখনো বলেননি। কিন্তু বিশ্বনবী যখন মরে যাচ্ছেন, পৃথিবীর মাটি থেকে চির বিদায় নিয়ে চলে যাচ্ছেন, এই সময় আমার নবী ঝরঝর করে কান্নায় ভেঙে পড়ছেন আর বলছেন, আল্লাহুম্মা হাউবিন আলা মুহাম্মাদিন সাকারাল মাউত, আল্লাহ আমি এই মৃত্যুর যন্ত্রণা সইতে পারছি না, তুমি আমার মৌতের যন্ত্রণা একটু কমিয়ে দাও। চিন্তা করতে পেরেছেন? যদি আল্লাহর নবী তেনার মতো ব্যক্তির মৌতের যন্ত্রণা এত কষ্টকর হয়, তাহলে আপনার আমার কি হতে পারে? আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৌতের যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য। প্রিয় ভাইরা আমার, যার জন্য রাত প্রায় 1টা বাজতে চললো, আমাকে আবার একটা বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ এই দায়িত্ব পালন করব। তবে আর 2টা মাত্র হাদিস শোনাবো, তারপরে ইনশাআল্লাহ আমার দায়িত্ব পালন করব। আপনারা বিরক্ত হয়ে যাননি তো ভাই? এই বাচ্চা কাচ্চা যারা আছে একটু বসিয়ে দাও না, কি বিরক্তিকর একটা পরিবেশ তৈরি করে রেখেছে, একটু বসিয়ে দাও, নাহলে এদেরকে তাড়িয়ে দাও। আসুন, এই মহামূল্যবান 2টা হাদিস, আপনার জীবনে যত আলোচনা শুনেছেন যদি সব ভুলে যান, মায়েরা গো, যদি সব ভুলে যান, এই 2টা হাদিস ভুলিয়েন না। মানুষের মওত হয় 2 রকম ভাবে। কয় রকম ভাবে? 2 রকম ভাবে। একটু আমার দিকে কথা বলেন, সারা দেন। পৃথিবীতে যারা ভালো মানুষ, এদের ভালো মওত হয়, যারা খারাপ মানুষ তাদের খারাপ মওত হয়। আসুন, ভালো মওত কেমন করে হয়, মানে একটা ভালো মানুষ যখন মরে যায়, আপনাকে আমাকে সবাইকে মরতে হবে। যখন মরে যাবে, মালাকুল মওত মানে জান কবজ করার ফেরেশতা কেমন করে জানটা কবজ করবে? জানটা কবজ করার পরে এই আত্মাটার সঙ্গে, জানটার সঙ্গে কি ব্যবহার করবে? এটা একটা ভালো মানুষের সঙ্গে কেমন ব্যবহার করে আর একজন খারাপ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করে, এই মর্মে 2টা হাদিস বলে ইনশাআল্লাহ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেদিকে যাব। আগে শোনাবো ভালো ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহওয়ালা, যেই নারীটা আল্লাহওয়ালা, যেই নারীটা নামাজ পড়ে, যেই নারীটা রোজা করে, যেই নারীটা পর্দা করে, যেই নারীটা স্বামীর সেবা করে, যেই পুরুষ মিথ্যা কথা বলে না, হারাম খায় না, চুগলখড়ি করে না, আল্লাহওয়ালা, সাজদা করনে ওয়ালা, রুকু করনে ওয়ালা, পরহেজগার, এই পরহেজগার ব্যক্তি যখন মরে যায়,
আত্মাটা কেমন ভাবে কবুজ করা হয় এবং আত্মাটার সঙ্গে কি ব্যবহার করে ফেরেশতারা, এই মর্মে একটা হাদিস শুনে নেন। আন বারা ইবনে আযিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في الكتاب من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيج الوجوه كأن وجوههم الشمس معهم كفان من أكفان الجنة وحنات من حنوت الجنة। বন্ধুরি আমার ভালো করে শ্রবণ করে নেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিন, যারা মুমিন বান্দা, যারা আল্লাহওয়ালা বান্দা, আল্লাহওয়ালা বান্দি, পরহেজগার বান্দি, যারা পর্দা করে নিজেকে সাজদা করনে ওয়ালি বানিয়েছে, এই রকম পরহেজগার ব্যক্তিরা যখন দুনিয়ার মাটি থেকে বিদায় নেয়, যখন পরকালবাসী হয়, তো এই ব্যক্তিটার জানটাকে কবজ করার জন্য নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই, আসমানের উপর থেকে এক দল ফেরেশতা দুনিয়ার মাটিতে আসে। আপনি যখন মরবেন, আপনার জানটাকে কবজ করার জন্য আসমানের উপর থেকে এক দল ফেরেশতা দুনিয়ার মাটিতে চলে আসে, যাদের চেহারা হয় বিজুল উজুহি, সুন্দর চেহারা, কান্না উজুহাহুমুশ শামস, সূর্যটা যেই রকম চকচকে হয়, সূর্যটা যেই রকম ঝকঝকে হয়, এই রকম ঝকঝকে চকচকে চেহারা বিশিষ্ট ফেরেশতা দুনিয়ার মাটিতে চলে আসে। মাহুম কাফালুম মিন আকফানিল জান্নাহ, জান্নাত থেকে এক টুকরো কাফন নিয়ে আসে। ওয়াহানাতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে সুগন্ধ নিয়ে আসে। জান্নাতের কাফন আর জান্নাতের সুগন্ধ নিয়ে দুনিয়ার মাটিতে চলে আসে। মাদ্দাল বাসারি, ওর চোখের আড়ালে দূরে একটা জায়গাতে বসে যায়। যেই ব্যক্তিটার জান কবজ করতে এসেছে, ওর চোখের আড়ালে দূরে একটা জায়গাতে বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, শুধুমাত্র মালাকুল মাউত তার কাছে যায়। মালাকুল মাউত তার কাছে যাওয়ার পরে তার কপালের উপরে হাত রাখে, রাখার পরে বলে, ইয়া আইয়াতুহান নাফসু তাইয়্যিবা, মালাকুল মাউত বলে, ওগো ভালো আত্মা, তুখরিজি, বের হয়েছ, ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, আল্লাহর দয়ার দিকে বের হয়েছ, আল্লাহর ক্ষমার দিকে বের হয়েছ। তখন আত্মাটা, ওই পরেশগার ব্যক্তিটার আত্মাটা, এই বোতলটাতে পানি আছে, আমি যদি এর শিপাটাকে খুলে নেই, যেমনি করে আরাম করে পানিটা পড়ে যাবে, অমনি করে আরাম করে আত্মাটা বের হয়ে আসে। বন্ধুরে আমার, যখনই আত্মাটা বের হয়ে আসে, ওই যে দূরে ফেরেশতার দল বসেছিল জান্নাতের কাফন নিয়ে আর জান্নাতের সুগন্ধ নিয়ে, এই ফেরেশতার দলটা দৌড়িয়ে চলে যায়, জান্নাতের কাফনে আত্মাটাকে জড়িয়ে নেয়, জান্নাতের সুগন্ধ তার উপরে ঢেলে দেয়। এরপরে আনন্দ করতে করতে আসমানের দিকে যেতে আরম্ভ করে।
আসমানের কাছাকাছি যখন যায় তখন আসমানের গেট তার জন্য খুলে দেওয়া হয়। দুনিয়াবি আসমানের উপরে চড়ানো হয়। আসমানের উপরে যত ফেরেশতা আছে এরা এক জায়গাতে জমা হয়, আত্মাটার জন্য মাগফিরাতের দোয়া করে, আর আত্মাটাকে সম্মানে এগিয়ে দিয়ে আসে দ্বিতীয় আসমান পর্যন্ত। দ্বিতীয় আসমানের গেট খুলে দেওয়া হয়, দ্বিতীয় আসমানের উপরে আত্মাটাকে ওঠানো হয়। দ্বিতীয় আসমানের ফেরেশতারা এক জায়গাতে জমা হয়, মাগফিরাতের দোয়া করে, তৃতীয় আসমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। এই রকম করতে 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 জান্নাতের সাব সেন্টার ইল্লিনে ওই আত্মাটাকে রেখে দেয়। এটা হলো ভালো মানুষের আত্মা, পরহেজগার মানুষের আত্মা, আল্লাহ ওয়ালাদের আত্মা, যারা রুকু করে, সাজদা করে, যারা পর্দা করে, যারা মিথ্যা কথা বলে না, হারাম খায় না, চুগলখড়ি করে না, এইরকম পরহেজগার ব্যক্তিদের আত্মাটার সঙ্গে এত সম্মানজনক আচরণ করা হয় এবং জান্নাতের সাব সেন্টারে পৌঁছে দেওয়া হয়। এটা হলো পরহেজগার ব্যক্তিদের আত্মা, এদের সঙ্গে এই আচরণ করা হয়। এবারে আসেন যারা বদগার, যারা পাপী, যারা পৃথিবীর মাটিতে অন্যায় করে, যারা আল্লাহর কথা মেনে চলে না, হারাম খায়, চুগলখড়ি করে, এই ধরনের নারী পুরুষ যারা আছে এদের আত্মাটার সঙ্গে কিরূপ ব্যবহার করা হয় খুব ভালো করে শোনেন। এই হাদিসের রাবী হচ্ছেন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইন্নাল আবদাল কাফির হিদা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। বন্ধুরে আমার, বিশ্ব নবী বলেছেন, যখন পৃথিবীর মাটিতে যারা বদগার মানুষ আছে, আল্লাহ মানে না, নবী মানে না, নামাজ পড়ে না, রোজা করে না, হারাম খায়, চুগলখড়ি করে, এই রকম ব্যক্তি যখন দুনিয়ার মাটি থেকে বিদায় নেয়, নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামায়ে, আসমানের উপর থেকে একদল ফেরেশতা চলে আসে, সুদুল ওজুহি, যাদের চেহারা হয় বিভৎস চেহারা, কালো চেহারা, খতরনাক চেহারা, ভয়ঙ্কর চেহারা, জাহান্নাম থেকে এক টুকরো কাফন সঙ্গে করে নিয়ে আসে। আসার পরে মাদ্দাল বাসারি, ওর চোখের আড়ালে দূরে বসে যায়। সুম্মায়ু যাও মালাকুল মাউত, এরপরে শুধুমাত্র মালাকুল মাউত তার কাছে যায়। যাওয়ার পরে তাকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবায়েস, বলে রে খবি সত্তা, তুখরিজি, বের হয়ে আয়, ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাবি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর ক্ষোভের দিকে বের হয়ে আয়। মা বল গো আমার, ভাইজান গো আমার, তখন আত্মাটা বেরোতে চাই না, তো আত্মাটাকে মালাকুল মাউত খিচে 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 বের করে, আত্মাটাকে খিচে খিচে বের করে। কেমন করে খিচে খিচে বের করে? একটা কাঠের মধ্যে যদি একটা লোহার পেরেক থাকে, ওই পেরেকটাকে বের করার জন্য যেমন হাতুড়ি দিয়ে বেরিয়ে 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 বের করতে হবে, অমনি করে খিচে খিচে আত্মাটা বের করে। আত্মাটা যখন বের হয়ে যায়, আত্মা থেকে দুর্গন্ধ ছড়াতে লাগে, বিভৎস দুর্গন্ধ ছড়াতে লাগে। ওই যে দূরে ফেরেশতার দল জাহান্নামের চট নিয়ে বসেছিল, এই ফেরেশতার দলটা দৌড়িয়ে চলে যায়, জাহান্নামের চটে আত্মাটাকে জড়িয়ে নেয়, আসমানের দিকে যেতে আরম্ভ করে। ফেরেশতারা তার জন্য লানাত করে, বদদোয়া করে, তার জন্য বদদোয়া করে, লানাত করে। আসমানের গেট খুলতে বলা হয়, আসমানের গেট তার জন্য খোলা হয় না। আল্লাহর তরফ থেকে বলে দেওয়া হয়, এই বদকারের জন্য আসমানের গেট খোলা হবে না, এখান থেকে ছুঁড়ে মেরে দাও, আর দুনিয়ার সর্বনিম্ন স্থানে জাহান্নামের সাব সেন্টার সিজ্জিনের মধ্যে তার আত্মাটাকে রেখে দাও। এটা হলো যারা বদগার,
যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামকে মানে না, আল্লাহ মানে না, কোরআন মানে না, তাদের সঙ্গে এই আচরণ করা হয়। এখন আমার প্রশ্ন, প্রিয় ভাইরা আমার, এখানে যতজন মানুষ বসে আছেন, আপনার জীবনের হায়াত যা চলে গেছে, যা বেঁচে আছে, বলেন তো আপনার এই ছোট্ট জীবনে কি করেছেন না করেছেন পৃথিবী না জানুক, আপনি জানেন। পৃথিবীর মানুষ আপনার পাপের ব্যাপারে না জানলেও আপনি জানেন। আপনার পাপের খবর আপনার মা জানলে আপনাকে বেটা বলতো না, আপনার পাপের খবর আপনার স্ত্রী জানলে আপনার সঙ্গে সংসার করতো না, আপনার পাপের গন্ধ থাকলে পৃথিবী ভরে যেত। কি পাপ করেছেন না করেছেন আপনি জানেন। বলেন তো এই মুহূর্তে এখন যদি মালাকুল মউত চলে আসে, আপনাকে কি ইয়া আইয়াতুহান নাফসু তাইয়্যিবা বলবে নাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস বলবে? কোনটা একটু চিন্তা করেন। আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, আপনার কাছে বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, তিরেঙ্গার গন্ধ, গুটকার গন্ধ, আলাপাতার গন্ধ, আপনার মুখের গন্ধে আপনার স্ত্রী কষ্ট পায়, ফেরেশতারা কষ্ট পাবে, আর আপনার কাছে মালাকুল মউত ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে না। মালাকুল মউত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, বেরিয়ে আয়। আল্লাহর রাগের দিকে, আল্লাহর গজবের দিকে, আল্লাহর রাগটা কেমন দেখবে, বেরিয়ে আয়। এই রকম করে মালাকুল মউত আপনাকে বলবে। প্রিয় মায়েরা আমার, পর্দা করেন না, বেপরদায় চলেন, হারাম কাজ করেন, সুদের সঙ্গে জড়িয়ে গেছেন, আপনারা যখন মরবেন মালাকুল মউত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, খবিসাত্তা, বেরিয়ে আয় আল্লাহর রাগের দিকে, আল্লাহর ক্ষোভের দিকে। এমনি করে বলবে। যার জন্য নিজেকে তৈরি করেন, নিজেকে পরহেজগার তৈরি করেন, যাতে করে মালাকুল মউত ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলে। তৈরি হবে না ইনশাআল্লাহ? বলেন তৈরি হবে না ইনশাআল্লাহ? একটু সবাই আল্লাহকে দেখান হাত, ইনশাআল্লাহ আমরা তৈরি হব। এই ছোট্ট জীবনে আমরা নিজেকে সাজাবো, যাতে করে মালাকুল মউত ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলে কাছে এসে যেন ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস না বলে। কেউ উঠে যাবেন না, চলে যাবেন না, আর বেশি সময় নেব না ইনশাআল্লাহ। আমার মা বোনদের রান্না পর্যন্ত সময় আমরা আছি, তবে মেহমান আমি, মুসাফির আমি, এটা মনে রাখবেন। মুসাফির দোয়া করলে কবুল হয়, তো বলেন মুসাফির যদি বদ দোয়া করে কবুল হবে না গো? বদ দোয়া করলে কবুল হবে না? বদ দোয়া করলেও কবুল হবে, দোয়া করলেও কবুল হবে। আপনি বলবেন যে মৌলভী সাহেব বদ দোয়া করবেন, জি না, বদ দোয়া করবো না, তবে উঠে চলে যাবেন না। যদি চলে যান কষ্ট দিয়ে, তাহলে মনের অজান্তে বদ দোয়া চলে আসতে পারে। যার জন্য আপনারা কেউ চলে যাবেন না। 2 নাম্বার হচ্ছে রমাদানুল মুবারক মাস, 22টা রোজা অতিবাহিত হয়ে গেল, আর মাত্র কয়েকটা রোজা আমাদের সামনে পড়ে আছে। আমরা কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম না পারলাম আমরা ভালো জানি, আল্লাহ ভালো জানেন। তবে আল্লাহকে সন্তুষ্ট করার এখনো সময় আছে। আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ বানিয়ে দেয়, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না গো? সুবহানাল্লাহ। আজকে জলসাটা করা হচ্ছে কোরআন হাদিসের কিছু কথা। এখানে আসেন না, ওই নতুন মানুষ এলাকাতে হাজার দশেক ছেলে দিবে। তো ভাইয়ান, আপনারা এখানে অনেক মানুষ, আমার সামনে মা বোন অনেক বসে আছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জান্নাতে ঘরের আশায়। এমন কোন বন্ধু, এমন কোন ভাই, এমন কোন ব্রাদার আছেন যে আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেবেন? একটা আবদার রাখলাম, মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, কেউ নেই, আপনি এখন একাই দুনিয়াতে আছেন। আপনি ওই মায়ের জন্য, ওই ভাইয়ের জন্য একটা কলম 10,000 টাকার আবদার রাখলাম, একটা কলম 5,000 টাকার আবদার রাখলাম। যদি কেউ থাকেন পরহেজগার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, দিনকে মহব্বত করে, একজন সাড়া দেন, আমি আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমি মুসাফির, আমি আপনার মেহমান, আপনার জন্য দোয়া করব। আর মা বোনদের মধ্যে থেকে, আমার অনেক মা বসে আছেন, এর মধ্যে থেকে
30 জন আমার মা একটি করে 1000 টাকা দেবেন। আপনার মা মারা গেছে, বোন মারা গেছে, ভাই মারা গেছে, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, তার জন্য দেবেন। লক্ষ্মীর ভান্ডারে টাকা তো পান, আর গে দিদি তো আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়েছে, তো একটি করে 1000 টাকা দেবেন। আমার খালা, আমার মা, আমার বোন একটি করে 1000 টাকা। আমার বাম সাইডে অনেক মা বসে আছেন, আমার সামনে বসে আছেন, ঘরের ভেতরে আছেন, ছাদের উপরও আছেন, আমি দেখতে পাচ্ছি। তবে 30 জন একটি করে 1000 টাকা আল্লাহর ঘরের জন্য দেবেন। এমন যদি কেউ থাকেন দয়া করে একটু বলবেন, একজন যান ইনশাল্লাহ, যে ভালো কাজ শুরু করবে, আর যাকে দেখা দেখি পিছনের ব্যক্তিরা করবে, শুরুর ব্যক্তি পিছনের ব্যক্তির সমপরিমাণ নেকি পেতে থাকবে। সুবহানাল্লাহ। আর আমার ভাই, আপনাদের কাছে দুটা কলম আবদার করলাম, একটা 10,000-এর, একটা 5,000-এর, আর 2,000 করে 10 জন মাত্র দেন। উঠে পালাই যে সব না, পালাবে না। কটা পর্যন্ত? 2:30 পর্যন্ত আপনার টাইম আছে। আচ্ছা, আমি ওয়াজ করছি, চিন্তা নেই। ইনশাআল্লাহ আমার মা বোনদের জন্য স্পেশাল ওয়াজ করব। আচ্ছা, এখন টাকা দিবে না? আচ্ছা, ওয়াজ শুনবেন না কালেকশন করবো গো? ওয়াজ শোনাবো? আচ্ছা, টাকা না দিয়ে পালিয়ে গেলেন যেন আমার দোষ না হয়। যেহেতু একটু সময় চলে যায়, ভয়ে ভয়ে আমি আছি। আপনি এত সারা রাত থাকবে, আজকে ভোরে ভাত মেলা মারা রাখবে না। 1000 তো আমার মায়ের আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কই আপনারা থাকবেন তো ভাই? আচ্ছা, যেহেতু তাহলে টেনশন নেই আমার। আমি এতক্ষণ পর্যন্ত টেনশনে ওয়াজ করলাম যে চলেই যাই, বা আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব যদি পালন না হয়, তাহলে আমিও তো গাড়ি ঘোড়া নিয়ে এসেছি, হয়তো আমাকে ফাঁকি মেরে দেবে, এই ভয় আছি। যার জন্য আমার মায়েরা, বোনেরা, আপনারা কেউ চলে যাবেন, আপনারা থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকে ওয়াজ শোনাবো। আর মৌলভী সাহেব এতক্ষণ কোথায় ছিলেন? আমি গাড়ি ব্রেক মেরে দিয়েছি, আবার যাই হোক ব্রেক খুলে ইনশাল্লাহ আপনাদেরকে আরো কিছুক্ষণ ওয়াজ শোনাবো, এবং মা বোনদেরকে স্পেশাল ভাবে ওয়াজ শোনাবো ইনশাল্লাহ। যেহেতু আমার মায়েরা, বোনেরা এখানে অনেক, একেবারে হাওড়া থেকে শিয়ালদা এদিকেও আছে অনেক, যার জন্য আপনাদেরকে শোনাবে ইনশাল্লাহ। আপনিও চাচ্ছেন টাকা তোলায়, আর মৌলানা চাচ্ছে ওয়াজ করি, তো নামটা বলেন। নামটা লিখে দিবেন। বলেন, নাম বলেন। নামটা আশা দিলে এক কলম আশা। এটা কি নারী না পুরুষ? নারী, মহিলা মানুষ, আশা খাতুন। 1000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। তো আবদার যেটা করলাম এটা রেখে দেন, এটা আওয়াজ শুনাই। আসবে ইনশাআল্লাহ, আপনারা দিবেন ইনশাআল্লাহ। লক্ষ্মীর ভান্ডারের টাকা ভাইয়েরাও দেবেন। আসুন, আজকে পৃথিবীর মাটিতে আমরা মৌতের চিন্তা করি না বিধায় কত পাপ করছি, কিন্তু পাপকে কত ভয় করতেন আমার নবীর সাহাবারা। শোনেন, পাপকে আমার নবীর সাহাবারা কত ভয় করতেন। শোনেন, একটা ঘটনা শোনাই। ঘটনাটা হচ্ছে আবু বাকারে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? কথা বলেন, শুনেছেন? আবু বাকারে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, আল্লাহওয়ালা, যাদের হৃদয়ে মৌতের চিন্তা আছে, যাদের হৃদয়ে পরকালের ভয় আছে, যাদের হৃদয়ে জান্নাতের আশা আছে, এই রকম ব্যক্তি কেমন হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনাই এক জায়গাতে কথা বলছিলেন। মায়েরা শোনেন, এটা আপনাদেরকে ভালো করে শুনতে হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ, একটুতেই রেগে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু জোরে ধমক দিয়েছেন, জোরে ধমক দিয়েছেন, আর কিছু না। তো এইটুকু অপরাধে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেছে।
রেগে তিনার বাড়ির দিকে চলে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে 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 যাচ্ছেন আর বলছেন, ওমর আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বাচ্চা ছেলের মতো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা করছেন না, তিনি চলে গেলেন তিনার বাড়িতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পিছনে পিছনে বাড়ি পর্যন্ত গেলেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপরে গেটটাকে বন্ধ করে দিলেন। বন্ধুরে আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা চলে যাচ্ছেন বিশ্বনবীর দিকে। যেইখানে বিশ্বনবী আছেন সেই দিকে যাচ্ছেন। তো বিশ্বনবী দূর থেকে যেন দেখতে পাচ্ছেন আবু বকর আসছে। তা আল্লাহর নবী বলেন, সাহাবারা দেখো দেখো দেখো, ওই যেন আবু বকর আসছে। বন্ধুরি আমার, আর একটু যখন কাছে এসেছে তখন আল্লাহর নবী বলছেন, সাহাবারা দেখো রে দেখো, আবু বকরকে দেখো। আবু বকর পাগলের মতো হাসছে, লুঙ্গিটাকে এমন করে ধরেছে হাঁটু বের হয়ে গেছে, টের পায় না। পাগলের মতো বিশ্বনবীর কাছে যাওয়ার পরে বিশ্বনবীর পায়ের কাছে বসে গেছে। যাওয়ার পরে বলছে, দয়ার নবী গো, আবু বকর ধ্বংস হয়ে গেছে, আবু বকর হালাক হয়ে গেছে, আবু বকর শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর কি হয়েছে আপনার, কি হয়েছে আপনি আমাকে বলুন। পৃথিবীর মানুষ যদি আপনাকে চিনতে ভুল করে, আমার আল্লাহ আপনাকে চিনতে ভুলবে না। অতএব আবু বকর কি হয়েছে আপনার বলুন। আবু বকর বলছে, বিশ্বনবী গো, আমি ওমরকে জোরে ধমক দিয়েছি, আর ওমর আমার কথাতে রাগ করেছে। আমি ওমরের কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু ওমর আমাকে ক্ষমা করে না। হয় বিশ্বনবী গো, ওমর আমার উপরে রেগে আছে। যদি বিচারের ময়দানে, হাসরের ময়দানে বিচারের কাঠ গড়াতে আল্লাহ আমাকে বলে, আবু বকর তুমি কেন আমার ওমরকে ধমক দিয়েছিলা, এই হিসাবটা দাও, তারপরে জান্নাতে যাবে। তো দয়ার নবী গো, আমার কাছে কোনো হিসাব নেই, আমি কিছু বলতে পারবো না। অতএব আমি আল্লাহর কাছে ফেসে যাব। অতএব দয়ার নবী গো, আপনি ওমরকে ডেকে আমার ক্ষমার বন্দোবস্ত করেন। বিশ্বনবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এলেন। এইখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, আর ওইখানে আবু বকর দাঁড়ানো। আল্লাহর নবী বলছেন, ওমর আমি যখন 70 দিনের দাওয়াত নিয়ে এসেছিলাম, ওমর তোমরা তখন আমাকে মেনে নিয়েছিলে না, তোমরা আমাকে মারতে গেছিলে, তোমরা আমাকে হত্যা করতে গেছিলে, কিন্তু আমার আবু বকর কোনো কথা বলেনি, আমাকে মেনে নিয়েছে। কেন রে আমার আবু বকরকে কাঁদালে, আবু বকরের চোখের পানি কেন বের করলে, আমার খাতিরে কেন আবু বকরকে ক্ষমা করলে না? আমার খাতিরে তো তুমি আবু বকরকে ক্ষমা করতে পারতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে, আর আবু বকর
বকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে। এইরকম সময়তে আল্লাহর নবী দুজনের হাতটাকে এক জায়গায় করে দিলে। দেখেন আমার প্রিয় ভাইরা, মায়েরা, বোনেরা, যাদের হৃদয়ে পরকালের ভয় আছে, যাদের হৃদয়ে মৌতের চিন্তা আছে, যাদের হৃদয়ে জান্নাতের আশা আছে, তারা এই রকম হয়। আজকে আমরা কত পাপ করি, পাপের জগতে একবার হাবুডুবু খায়, পাপের জগতে একবার হাবু মারি আর একবার ডুবো মারি। আমরা কোনো চিন্তা ভাবনা করি না, আমরা কখনো চিন্তা ভাবনা করি না যে আমাদের মওতের পরে কি হবে। কিন্তু সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি ছোট্ট একটি অপরাধ, শুধুমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত জোরে ধমক দিয়েছেন, এই অপরাধে তিনি বেকুল